নবম শ্রেণীর জন্য আমরা ইতিহাসের পঞ্চম অধ্যায়ের একাধিক বিষয় নিয়ে আলোচনা করছি। ইতিপূর্বে সদ্য কয়েকটি ভিডিও ক্লাসে আমরা আলোচনা করেছিলাম উড্রো উইলসনের 14 দফা নীতি এবং ভার্সাইয়ের সন্ধির প্রেক্ষাপট, ভার্সাইয়ের সন্ধির শর্তাবলী এবং ভার্সাইয়ের সন্ধির ত্রুটি বিচ্ছুতি। এমনকি এরকম একটা ইঙ্গিতও দিয়েছিলাম ভার্সাই সন্ধির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ কতটা নিহিত ছিল। এইসব পড়ানোর পাশাপাশি একটা জিনিস খুব গুরুত্ব দিয়ে তোমাদের বলেছিলাম যে উড্রো উইলসনের 14 দফা নীতির একটা অংশেই ইঙ্গিত দেওয়া ছিল যে আগামী দিনে যাতে ভয়াবহ কোনো যুদ্ধ সংগঠিত না হয় বা যুদ্ধের সম্ভাবনা দেখা দিলে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের মতো আরেকটা কোনো যুদ্ধের সম্ভাবনা দেখা দিলে সেটা যাতে প্রতিরোধ করা যায় তার জন্য একটা আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। আবার একই সঙ্গে এই তথ্যটাও তোমাদেরকে বলেছিলাম যে প্রথম বিশ্বযুদ্ধের পরে প্যারিসের আন্তর্জাতিক সম্মেলনে বিভিন্ন দেশ যোগ দিয়েছিল এবং সেখানে পারস্পরিক আলাপ আলোচনা হোক আর না হোক, প্যারিসের শান্তি সম্মেলনে 4টি কি 5টি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তার মধ্যে ভার্সাই চুক্তি, ট্রিয়ানের চুক্তি, সেভরের চুক্তি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভার্সাইয়ের চুক্তি। এবং সেই ভার্সাইয়ের চুক্তি নিয়ে আমরা ইতিপূর্বে বেশ কয়েকটি ক্লাস করেছি। তো ভার্সাইয়ের চুক্তির একটা শর্তে বলা ছিল আন্তর্জাতিক সংস্থা বা প্রতিষ্ঠা তৈরির কথা এবং প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করার আগে বা প্রথম বিশ্বযুদ্ধের পরে যে আন্তর্জাতিক সম্মেলন আহুত হয়েছিল তার আগেই উড্রো উইলসনের 14 দফা নীতি ঘোষিত হয়েছিল। সেখানে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি বা কিভাবে তার মোকাবিলা করা হবে সে সম্পর্কে নানা রকম ইঙ্গিত পাওয়া গিয়েছিল। আসলে এত কথা বললাম, সেটার উদ্দেশ্য হচ্ছে উড্রো উইলসনের 14 দফা নীতি হোক আর ভার্সাই সন্ধি হোক আর প্যারিসের আন্তর্জাতিক সম্মেলনের বিভিন্ন সন্ধি হোক, সব জায়গাতে একটা বিষয়ে অন্তত সহমত হওয়া গিয়েছিল যে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে যাতে আর কোনো ভয়াবহ যুদ্ধ না হয়, যাতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার জন্য বিশ্বের বিভিন্ন দেশগুলির মধ্যে পারস্পরিক আলাপ আলোচনা করা যায়, সেজন্য একটা আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠা করা হবে। সেই আন্তর্জাতিক সংস্থাটার নাম হচ্ছে লিগ অফ নেশনস। আমাদের আজকের আলোচ্য বিষয় এই লিগ অফ নেশনস গঠনের পটভূমি, লিগ অফ নেশনসের সাংগঠনিক প্রক্রিয়া এবং এর উদ্দেশ্য নীতি। তাহলে লিগ অফ নেশনস একটা আন্তর্জাতিক সংস্থা যা প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে। আমাদের আজকের আলোচনা সেই সংস্থার সম্পর্কে। তাহলে আমরা প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকালে গঠিত আন্তর্জাতিক প্রতিষ্ঠান লিগ অফ নেশনসের গঠন, এর পটভূমি বা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করছি। প্রথমেই
আমরা খুব ছোট ছোট করে লিগ অফ নেশনস সম্পর্কে তার যতগুলো বিষয় আজকের আলোচনায় রাখতে পারি। প্রথম, লিগ অফ নেশনস প্রতিষ্ঠার প্রেক্ষাপটটা হল প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসলীলা এবং মানুষের বিপুল পরিমাণ সম্পত্তির ক্ষয়ক্ষতি মানুষের মধ্যে এই ধারণার জন্ম দিয়েছিল যে আধুনিক কালে যে কোনো রকম যুদ্ধ হবে ভয়ঙ্কর, ভয়াবহতম ক্ষয়ক্ষতি সাধনের একটা উপায়। সুতরাং এই প্রথম বিশ্বযুদ্ধের মতো ভয়ঙ্কর ধ্বংসাত্মক যুদ্ধ যাতে আর না ঘটে, তার জন্যে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীনই বিশ্ববাসীর মধ্যে, এমনকি বিশ্বের বিভিন্ন দেশের নেতার মধ্যে একটা শান্তির আরতি দেখা গিয়েছিল। সেই আরতির প্রতিফলন হচ্ছে লিগ অফ নেশনস তৈরির একটা প্রেরণা। আমরা উড্রো উইলসনের 14 দফা নীতির মধ্যেও কিন্তু দেখতে পাই যে বিশ্বের শক্তিশালী দেশগুলির রাজনৈতিক নেতারাও আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার কথা ভেবেছেন। ভার্সাইয়ের সন্ধি যতই জার্মানির উপরে জবরদস্তিমূলকভাবে চাপিয়ে দেওয়া হোক, সেই সন্ধির শর্ততেও কিন্তু এই লিগ অফ নেশনস তৈরির একটা অপশন রাখা হয়েছিল। তাহলে আমরা বলতে পারি প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা মানুষকে শান্তির জন্য উদ্গ্রীব করে তুলেছিল। বিশ্ব রাষ্ট্রনেতারাও শান্তি প্রতিষ্ঠার উপায় খুঁজছিল। আর এই প্রেক্ষাপটে মনে হয়েছিল বিশ্বের বিভিন্ন দেশকে নিয়ে একটা আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠা করলে হয়তো আগামী দিনে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। এই ভাবনাই বা রাষ্ট্রনেতাদের এই কার্যকরী চিন্তাভাবনার পরিপ্রেক্ষিতে সেই পদক্ষেপের মধ্য দিয়েই তৈরি হয়েছিল এই আন্তর্জাতিক সংগঠন লিগ অফ নেশনস। এই লিগ অফ নেশনস বা জাতিসংঘ আসলে 1919-এর 28শে এপ্রিল প্রতিষ্ঠিত হয়, আর 1920 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি এই জাতিসংঘের প্রথম অধিবেশন বসে। এই হচ্ছে খুব সংক্ষেপে জাতিসংঘ বা লিগ অফ নেশনস তৈরির প্রেক্ষাপট। এবার আমরা আলোচনা করব এই জাতিসংঘের উদ্দেশ্য ও নীতি, মানে জাতিসংঘ তৈরির ক্ষেত্রে উদ্দেশ্যটা কি ছিল। তো আমরা প্রথমেই বলতে পারি যে জাতিসংঘ তৈরির উদ্দেশ্য হচ্ছে অবশ্যই প্রথম, সেটা হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ক্ষয়ক্ষতি এই চিন্তা থেকেই কিন্তু এই আন্তর্জাতিক সংস্থার জন্ম। সুতরাং বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এই সংগঠনটির প্রধানতম উদ্দেশ্য ছিল। দ্বিতীয় বিষয়টি বিশ্ব উন্নয়ন। আসলে জাতিসংঘের প্রতিষ্ঠাতারা অনুভব করেছিলেন যে বিশ্বের সামাজিক, সাংস্কৃতিক এবং আর্থিক ক্ষেত্রে যদি উন্নয়ন না হয় তাহলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা দুরূহ। তাই বিশ্বের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রকে প্রসারিত করা ছিল জাতিসংঘের আরেকটা বড় উদ্দেশ্য। আরেকটা কি, জাতিসংঘই প্রথম আন্তর্জাতিক সহযোগিতার ধারণাকে
জনপ্রিয় করেছিল। কেননা এই আন্তর্জাতিক সহযোগিতার ধারণাকে জনপ্রিয় না করলে আগামী দিনে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হতো না। তাহলে আমরা এটুকু বলতে পারি, মূলত শান্তি প্রতিষ্ঠা, বিশ্ব উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার ধারণার সম্প্রসারণ, এই হচ্ছে জাতিসংঘের মূল উদ্দেশ্য। এবার আমরা আরেকটা পর্যায়ে আলোচনা করব, সেটা হচ্ছে লিগ অফ নেশনসের সংগঠন সম্পর্কে একটা ধারণা দেওয়া। বলছি, জাতিসংঘ যখন গঠিত হয় তখন জাতিসংঘ বা লিগের কাজকর্ম পরিচালনার জন্য 5 জন স্থায়ী সদস্য নিয়ে একটি পরিষদ বা কাউন্সিল গঠিত হয়। এই পরিষদে 4 জন অস্থায়ী সদস্য থাকবে বলে স্থির হয়েছিল। তার মানে 5 জন স্থায়ী সদস্য, 4 জন অস্থায়ী সদস্য। এই 5 জন স্থায়ী সদস্য ছিল ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, ইটালি ও জাপান। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু লিগে প্রথমে যোগদান করেনি, তাই স্থায়ী সদস্য সংখ্যা ছিল লিগের ক্ষেত্রে প্রথমে 4টি। লিগের সদস্য তাহলে স্থায়ী হচ্ছে কটা? 4টি, এবং অস্থায়ী সদস্যও ছিল 5টি। তবে 5 জন স্থায়ী সদস্যদের মধ্যে প্রথমে কিন্তু আমেরিকা যোগ দেয়। এবার হচ্ছে আমরা বলবো যে লিগ মূল পরিচালনার দায়িত্ব স্থায়ী এবং অস্থায়ী সদস্য মিলে যে লিগ কাউন্সিল, এছাড়াও জাতিসংঘের কতগুলি সংগঠন ছিল: সাধারণ সভা, সাধারণ পরিষদ, সচিবালয়, আন্তর্জাতিক বিচারালয় এবং আন্তর্জাতিক শ্রমিক সংগঠন। তাহলে জাতিসংঘের কার্যাবলী পরিচালনার জন্য জাতিসংঘের অভ্যন্তরে আবার কতগুলি বিভাজন ছিল। সেই বিভাজনের সংখ্যা 5টি: সাধারণ সভা, সাধারণ পরিষদ, সচিবালয়, আন্তর্জাতিক বিচারালয় এবং আন্তর্জাতিক শ্রমিক সংগঠন। এই হচ্ছে জাতিসংঘ তৈরির প্রেক্ষাপট, জাতিসংঘের উদ্দেশ্য এবং জাতিসংঘের সংগঠন বা প্রাথমিক স্ট্রাকচার। আমরা পরের ক্লাসে আলোচনা করব জাতিসংঘের কার্যাবলী ও সাফল্য ব্যাখ্যা।